ডক্টর মোহাম্মদ ইউনূসের ৬৬৬ কোটি টাকার কর মওকুফ বা মামলা তুলে নেয়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। আজ হাইকোর্টে এক ব্রিফিংয়ে তিনি জানান, গ্রামীণ কল্যাণের কর সংক্রান্ত মামলাটি এখনও হাইকোর্টে বিচারাধীন রয়েছে। ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চুক্তির ভিত্তিতে পাওয়া মুনাফার ওপর গ্রামীণ কল্যাণ ইতিমধ্যে ১৫% হারে উৎস কর পরিশোধ করেছে। তবে ২০১৭ সালে একজন জয়েন্ট কমিশনার এখতিয়ারের বাইরে বেআইনিভাবে আবারও ৬৬৬ কোটি টাকা কর আরোপ করেন বলে জানান ব্যারিস্টার মামুন। এর বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা দুটি রিট বর্তমানে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়ার পরই গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এসব প্রতিষ্ঠান কোম্পানি আইনের ২৮ ধারায় পরিচালিত অলাভজনক সংস্থা। তাই কর ফাঁকি বা মওকুফের বিষয়ে গণমাধ্যমে প্রচারিত খবরগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন ব্যারিস্টার মামুন। যে গ্রামীণ ফোন যে এটা লাভ্যাংশটা দিচ্ছে তার এট সোর্স ইনকাম ট্যাক্স কেটে রাখছে 15%। যখন এট সোর্স কেটে রাখে তখন যিনি প্রাপ্য তার তো দিতে হয় না, তারটা তো গ্রামীণ টেলিকমে গ্রামীণ ফোনেই কেটে রাখছে। এই মামলাটাই চলমান। এইটাই পরবর্তীতে সংবাদের মাধ্যমে আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা থাকাকালীন অবস্থায় এই মামলাটা তার পক্ষে উইথড্র করে নিয়েছেন। আমার মনে হয় আপনাদের এমন কোনো মিডিয়া নাই এইটা প্রচারিত হয় নাই জনগণের কাছে। আসলে মামলার জায়গায় আছে।